সাবিত্রী, সাবিত্রী, শিগগিরই বেরিয়ে এসো, বড় বিপদ হয়ে গেছে। আরে সাবিত্রী, শিগগিরই এসো, নাই তো বাল আমাদের জীবন অটালে চলে যাবে। এ কি রতন, এ কি ব্যাপার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর তো ভয় ভয় কেন? আরে ভয় ভয় কেন হবে না লেওরা, সব শেষ, আমাদের সব শেষ। ওই বাড়া গোপালের বাড়া পেতাত্তা বাড়া আমাদের গান মেরে দিবে মনে হচ্ছে এবার। আরে গোপালে পেতাত্তা মানে কি হয়েছেটা কি? হ্যাঁ, একটু খুলে বলো দেখি তো। আরে সাবিত্রী, ঘটনাটা হয়েছেটা কি, ওই যেখানে আমরা গোপালকে মেরে ফেলিয়ে দিয়েছিলাম সেই জায়গা দিকে যেই পেরোচ্ছে, কাজ নাকি বলছে ঘাড় মোটকে ওই গোপাল বাড়া ওকে মেরে দিচ্ছে। এ কি বলছো তুমি? হ্যাঁ, গোপাল মেরে দিচ্ছে মানে? আরে বলো না লেওরা, ওকে তো মেরে আমরা সৎ কাজ করিনি, তাই ওর আত্মা শান্তি পায়নি। তাই বোধহয় ওর পেট আত্মা আমাদেরকে জ্বালাতে আসছে, জ্বালাতে। ওইখানে যেই যাচ্ছে তারই বাড়া গান মুটকে ভেঙে খেয়ে নিচ্ছে বাড়া। এ কি রতন, বলো কি? এবার তাহলে কি হবে? আমাদের কি জানার বাঁচবে না নাকি? হ্যাঁ, বুঝলে সাবিত্রী, একটা উপায় আছে, কিন্তু তো আমাদের এই মানে গোপন কথাটা সবাই জেনে যাবে, তখন কি হবে বলো দেখি তো। গোপালকে যে আমরাই মেরেছি এটা তো সবাই জেনে যাবে, তখন তো আমাদের পুলিশ কেসও হয়ে যেতে পারে, তাই না? এর একটাই উপায়, তান্ত্রিকের কাছে যেতে হবে। তান্ত্রিকের কাছে যেয়ে ঘটনাটা সব খুলে বলতে হবে, তাহলে হয়তো আমাদের ওরা বাঁচাতে পারবে, তাছাড়া কিন্তু আমাদের বাঁচার কোনো সম্ভাবনাটাই নেই। দেখো রতন, আমাদের একটা উপায় আছে। ওই তান্ত্রিককে যদি আমরা পয়সার লোভ দেখিয়ে যদি আমাদের বশে করে নিতে পারি, তাহলে হয়তো আর মুখ ফুটে কিছু বলবে না। ওর সঙ্গে সব কিছু চুপি চুপি সেরে নিতে হবে আমাদেরকে। তুমি তো সবই ঠিকই বলছো, কিন্তু এই তান্ত্রিক যদি না মানে তাহলে তখন কি হবে বলো তো? হ্যাঁ, আরে যা হয় হবে, চলো না। ঠিক আছে, তাহলে আজকে রাত্রেই যাবো আমরা।